ওম শান্তি, সুপ্রভাত। সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানিয়ে আজকের পরমাত্ম মহাবাক্য আমরা শুরু করি। আত্মিক স্থিতিতে নিজেকে টিকিয়ে। তো আজকের দিন হচ্ছে রবিবার। আজকের ডেট 7/6/2026 এবং রিভাইজড ডেট 31/3/2010। তো সানডে আমরা পরিবারের সকলে মিলে একসাথে সময় টাইম পাস করি, খুব খুশিতে থাকি, হই হুল্লোড় করি, বেড়াতে যাই, খেলাধুলো করি, শপিং করি, ভালো ভালো খাওয়া দাওয়া করি। তো ঠিক একইভাবে এই যে খাওয়া দাওয়া, এই যে সকালের ব্রেকফাস্ট, দুপুরের ভোজন, রাতের ডিনার, এইগুলো আমাদের স্থূল যে শরীর, আমাদের যে ভৌত শরীর, সেই ভৌত শরীরকে শক্তি প্রদান করে এবং সেই শক্তির আধারে আমরা মনে করি যে আমরা কর্ম করি বা শরীরের কাঠামোটা ঠিক থাকে। তো এখন ঠিক একইভাবে রবিবার দিনে পরমপিতা পরমাত্মা আমাদেরকে অব্যক্ত মুরলির দ্বারা মনের ভোজন দেন, মনের ভোজন পরিবেশন করেন, যাতে কিনা আমরা সপরিবার সুন্দরভাবে সারাটা দিন 24 ঘন্টা কাটিয়ে বাকি 7টা দিন কিন্তু ওই রিফ্লেকশনে চলতে পারি। তো এই হচ্ছে অব্যক্ত মহাবাক্যের একটা প্রতিফলন বলা যায়, যে কেন রবিবার। এটা সাডেন আমার মাথায় এলো এবং সত্যি খুব সুন্দর। তো সকলে মিলে মনের ভোজন আমরা গ্রহণ করি। মনের ভোজন পরমাত্মা এসে যখন বলছেন কি, যখন ধর্মের অতিগ্লানি হয় তখন তিনি ধরায় অবতীর্ণ হয়ে সত্য ধর্মের পূর্ণ কলা স্থাপন করেন এবং এই সত্য ধর্মের পূর্ণ কলা স্থাপন করার নির্দিষ্ট সময় প্রত্যেক কল্পে হচ্ছে সঙ্গম যুগ। যারা পরমাত্মাকে চিনতে পারেন তাদের কলিযুগের অন্ত এবং সত্য যুগের আদিতে, অর্থাৎ একই ধরায় একই সময়ে কিছু বেশিরভাগ মানুষ কলিযুগের দুনিয়া আছে, কিন্তু যারা ভগবানের নির্দেশ পাচ্ছেন, তাকে ভগবান যাদেরকে চুজ করছেন, কোটোমে কই মে ভি কই, তারা সঙ্গম যুগে থাকছেন। তো এই সময় সঙ্গম যুগে পরমাত্মা আমাদেরকে যে নলেজ দেন, কি দেন আমাদেরকে, তো পরমাত্মা সঙ্গম যুগে আমাদেরকে ঈশ্বরীয় জ্ঞান এবং রাজযোগের শিক্ষার দ্বারা শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ কর্মের দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করার এবং সংস্কার পরিবর্তন করার রাস্তা দেন, যে কিভাবে দিশা দেন, যে দিশা মনকে সমর্থ সশক্ত যথার্থ চিন্তাভাবনার মধ্যে দিয়ে পরিচালিত করে যে মন সদা চিন্তাশীল তাকে এলিভেট করা, এবং এলিভেটেড মন সদা খুশিতে থাকে, সদা পারফেকশন পেয়ে একটা সুন্দর ভাগ্য তৈরি করার ক্ষমতাশালী হয়ে ওঠে। তো মনের ভোজন অথবা রাজযোগ এবং ঈশ্বরীয় জ্ঞান আমাদেরকে কি দেয়? আমাদেরকে দেয় আমাদের হৃদয়ে খুশি, একাগ্রতা, কনফিডেন্স, ব্যবহারের সৌন্দর্য, সম্পর্কের মাধুর্য, লিডারশিপ কোয়ালিটি, ডিসিশন নেওয়ার ক্ষমতা, নিজের প্রতি বিশ্বাস। আজকের টপিক, আজকের মুরলির শীর্ষক, পূর্বজ এবং পূজ্য স্বরূপের সমানে থেকে মনসা দ্বারা সকলের প্রতিপালন করো, সম্পূর্ণ বৃক্ষকে সকাশ দাও। প্রতিপালন, আমরা যারা লৌকিক মাতপিতা, তারা আমাদের যারা সন্তান, তাদেরকে প্রতিপালন করি, তাদেরকে শক্তি দিই। কিভাবে শক্তি দিই? আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাই পজিটিভ চর্চার মধ্যে দিয়ে, পজিটিভ কিছু অভ্যেস, পজিটিভ সকারাত্মক যথার্থ সশক্ত কথাবার্তা, তাদের প্রতি পজিটিভ থট ক্রিয়েট করে। তো আমাদের বৃত্তি, আমাদের দৃষ্টি, আমাদের তাদের প্রতি সম্বন্ধ সম্পর্কের মাধ্যমে। তো
ঈশ্বর, পরমাত্মা, খুদা দোস্ত, গড, তিনিও আমাদেরকে প্রতিপালন করেন তার আত্মারূপী বাচ্চাদেরকে ঈশ্বরীয় জ্ঞান এবং রাজযোগের মাধ্যমে আমাদেরকে নিজেদের পরিচয় দিয়ে কি তুমি শরীর নও, আত্মা, গুণ, জ্ঞান, বিশেষতা অর্থাৎ সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, তার আধার জ্ঞান, যে তুমি সত্য, চৈতন্য, আনন্দ স্বরূপ আত্মা, অর্থাৎ তুমি পবিত্র, তোমার মানসিকতা এলিভেটেড, এই অবস্থায় তুমি সদা দাতা, প্রাপ্তিস্বরূপ, বিজয়ী, চাই যে কোনো অ্যাসপেক্টে, চাই মানসিক এবং শারীরিক হেলথ, তন্দুরস্ত, খুশি, প্রাপ্তি, সব বিষয়। তো এখন আমরা টপিকে চলে আসি যে পূর্বজ এবং পূজ্য স্বরূপ। পরমাত্মা সঙ্গম যুগে আমাদেরকে 5টা স্বরূপের কথা জানিয়েছেন। তো আমরা মাস্টার মনুষ্য সৃষ্টির বীজ রূপে পরমধামে পরমাত্মার, যিনি মনুষ্য সৃষ্টির চেতন বীজ, তার সাথে আমরা শক্তিপুঞ্জ হিসেবে বিরাজ করি। এইবারে ঈশ্বর এসে আমাদেরকে কি বলছেন যে 21 জন্মের আমরা উত্তরাধিকার বা ভাগ্য তখনই বানাতে পারবো যে বিশ্বাস করবে আত্মা সত্য, পরমাত্মা সত্য, এই সৃষ্টি চক্র অর্থাৎ এই 5 স্বরূপ সত্য, এগুলোকে বিশ্বাস করতে হবে, অনুভব করতে হবে, প্র্যাকটিক্যালি আনতে হবে। তাই বাবা আজকে বলেছেন আব নেহি তো কব নেহি, ডু ইট নাও। নেক্সট, কল্পবৃক্ষ সত্য। এবার নিজের চোখের সামনে একটা মোটামুটি বট গাছের চিত্র নিয়ে আসুন। এবার ওই বট গাছকে মনুষ্য সৃষ্টির কল্পবৃক্ষ, কল্প অর্থাৎ একটা সময়, যে সময় 4টে ভাগে বিভক্ত, 4টে যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি মিলে 5000 বছরের একটি কল্প হয়। তো এই যে কল্প, এই কল্পের শুরুতে যে এটা একটা গাছ ধরা হচ্ছে না, তো গাছ এর কোয়ালিটি বা তার যে ফল আমরা প্রাপ্ত করি তার কোয়ালিটি কিসের ওপরে নির্ধারিত হয়? তার বীজ কেমন। হ্যাঁ, যারা গাছ লাগাতে, গাছ পরিচর্যা, বাগান করতে ভালোবাসেন, তারা কি করেন? তারা প্রত্যেকটা জায়গা থেকে যে যান এবং বীজ কালেক্ট করেন, কি এই বীজটা যেন ভালো হয়। যেমন আপনি তফাৎ করতে পারবেন যে আলফানজো ম্যাঙ্গো, দশেরি ম্যাঙ্গো। তো এবার আমরা টপিকে চলে আসি। আজকে যেটা বাবা বলছেন যে কল্পবৃক্ষের কথা বাবা বলছেন যে পুরে বৃক্ষ কো সকাজ দো আর সর্ব কি পালনা করো। যেমন প্রতিপালন লৌকিক মাতা পিতা তার সন্তানদের করেন, তার প্রত্যেক মা বাবা তার বাচ্চার প্রতি স্বাভাবিকভাবে পজিটিভ থাকে, যে সে ভালো, সে সবার থেকে ভালো। তো যখন বাচ্চাকে এরকমভাবে পালনা দেওয়া হয়, তার মানসিক উন্নতি করা হয়, উইল পাওয়ার ডেভেলপ করা হয়, তাকে সুস্থ পুষ্টিকর খাবার দেওয়া হয়, পুষ্টিকর মন দেওয়া হয়, সে অন্যদের থেকে আগে চলে যায়। তো যে কোনোভাবে যে বড়রা আছে তাকে তার শিক্ষা দীক্ষা, তার খাওয়া দাওয়া, তার ভরণ পোষণ, সমস্ত দিক দিয়ে তাকে ডেভেলপ করা অর্থাৎ প্রতিপালন করা। তো যে কোনো যারা গাছ বাগান পরিচর্যা করেন, বাগান করতে ভালোবাসেন, তারা ভালো করেই বুঝবেন যে একটা বা স্বাভাবিকভাবেও আমরা জানি যে গাছের কোয়ালিটি ডিপেন্ড করে তার বীজের ওপরে। যেমন এখন আমের সিজন চলছে, কোনোটাকে বলবো আলফানজো আম, কোনোটা হচ্ছে ল্যাংড়া আম, কোনোটা দশেরি আম। তো আমের ভ্যারাইটি বা কোয়ালিটি ডিপেন্ড করছে তার বীজটা কেমন। এবং কি হয়, আমরা ফল খেলাম, আম খেলাম, সেই বীজ থেকে মাটিতে বপন করে গাছ হলো, সেই গাছে আবার ফল হলো, সেই ফলকে তোলা হলো বা পাড়া হলো বা পড়ে গেল, সেটা নেওয়া হলো, করে আবার মানুষ ইনটেক করলো, আবার সেই বীজ থেকে গাছ হলো। তো রিপিট হচ্ছে না? তো এমনি করেই যে মনুষ্য সৃষ্টির
যে বীজ, যে আমরা মাস্টার মনুষ্য সৃষ্টির বীজ আমরা আত্মারা। তো সেই আত্মাও এই সৃষ্টি চক্রে এই কল্প যে আছে, একটা কল্প মানে সময়, সেটা ডিউরেশন হচ্ছে 5000 ইয়ার্স, যেখানে 4টে যুগ আছে, এক একটা যুগ 1250 বছর করে, 4টে যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি। তো এই যে যুগে কল্পবৃক্ষ, তাতে এটা একটা চক্র। ঠিক যেমন কি হচ্ছে যে একটা আম গাছের থেকে মানে বাজার থেকে আনা আম ধরুন কেউ খেলো, খাওয়ার পরে কি হলো, সেই বীজটার কোনোভাবে তো ওটা থ্রো করা হবে, মানে ওটা তো খাওয়া হবে না। তারপরে সেই বীজ আবার মাটিতে বপন করা হবে, সেই বীজ থেকে গাছ হবে, গাছের থেকে ফল হবে, ফল থেকে আবার বীজ হবে, সেই বীজকে সেই ফলকে আবার খাওয়াবে, সেই যে রেসিডিউ, সেই যে বীজ পড়ে থাকবে, আমি বলছি কারণ বীজ তো পেটে যায় না, খাওয়া যায় না, সেই বীজ আবার মাটিতে বপন হলো, আবার গাছ হলো। তো এটা একটা সাইকেল। ঠিক সেইভাবেই যে মনুষ্য সৃষ্টির সাকার যে বীজ, চেতন যে বীজ, মাস্টার বীজ স্বরূপ আমরা আত্মা, সেটা সৎ চিত আনন্দ, সত্য চৈতন্য আনন্দ স্বরূপ আত্মা, সেইটাকে আমাদেরকে মানতে হবে। তবে আমরা এই ইকুয়েশনকে মেলাতে পারবো যে আত্মা সত্য, পরমাত্মা সত্য, এবং এই যে সৃষ্টি চক্রের জ্ঞান, অর্থাৎ পুরো কল্প, সত্য, ত্রেতা, দাপর, কলি, এটা চক্র, মানে ওয়ার্ল্ড ড্রামা হুইল, এটা ঘুরছে। এবং দুটো ফ্যাক্ট কাজ করে, সব কিছু পজিটিভ, সুখকর, শুভ, স্বাস্থ্যকর হচ্ছে যখন আত্মিক স্বরূপে থাকবো। আর দেহ ভাবলেই, আত্মিক স্বরূপ ভাবলেই পজিটিভিটি, দেহবান ভাবলেই কিন্তু ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, দ্বেষ, হার, রোনা ধোনা, গরম লাগা, ঠান্ডা লাগা, মানে ইগো। তো এই দুটোই তো জিনিস আছে। তাহলে এই যে দেহভান আমাদেরকে আর ভালো রাখছে না, তাহলে তার অল্টার খুঁজতে হবে, তো রোটেশন। তো হয়ে গেল এতটা। এইবারে বুঝতে হবে যে কল্পবৃক্ষ সত্য। এবার একটা সামনে বট গাছের একটা স্ট্রাকচারকে সামনে দেখুন মনের দৃষ্টি দিয়ে। তার মধ্যে কল্পবৃক্ষ যে মনুষ্য সৃষ্টির ভ্যারাইটি ধর্মের যে ঝাড়, তাকে চিন্তা করুন। বীজ, কোনো গাছের যে চরিত্র হবে, সে বীজ সেটা নির্ধারণ করে। তো সেই জন্য এই যে বীজ ডাইরেক্ট যখন পরম ধাম থেকে আসছে, তখন সে গুণ শক্তি বিশেষতায় পুঞ্জ, 7টা গুণ: জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি। 8টা শক্তি, 7টা গুণ এই নিয়ে তৈরি, এবং সমস্ত পজিটিভ বিশেষতা, খাজানা, তন, মন, ধন, গুণ, জ্ঞান, শক্তি, যোগ বল, মিষ্টি বোল, সুখের খাজানা, এই ভ্যারাইটি সমানে পূর্ণ। সেই বীজ সৃষ্টির বুকে ধরায় পড়ল। ঠিক আছে, সেটা কখন পড়ল? যখন সত্যযুগের আদিতে। তো বীজ থেকে একটা গাছের কাণ্ড আগে তৈরি হয়। সেই জন্য বাবা বলছে তুম তনে মে ভি হো, জড় মে ভি হো। ফর এক্সাম্পল, যেমন আজকে আমরা মুকেশ আম্বানিকে দেখতে পাচ্ছি, কিন্তু এর বীজ কি? ধীরুভাই আম্বানি, তার পিতা। তারপরে মুকেশ আম্বানি হচ্ছে সেই তনা অথবা কাণ্ড। তো এইটাই ঈশ্বর বলতে চাইছেন, যে আমরা দুভাবেই আছি এবং শক্তি দিচ্ছি। গাছের শক্তি আমরা জানি, বায়োলজিতে পড়েছি কিভাবে পায়। তার মধ্যে মৃত্তিকা, সূর্যের আলো, জল, মিনারেল, অক্সিজেন, এগুলো তাকে পেতে হবে। তো ঠিক একইভাবে ঈশ্বর এই সঙ্গম যুগে এসে যখন আমাদের একটা ট্রান্সফরমেশনের সময় এসেছে, যখন ধর্মের অতি গ্লানি হয়, তখন ঈশ্বর এসে, ঈশ্বর, খুদা, দোস্ত, আল্লাহ, গড, যে নামে আমরা ডাকি, উনি এসে কি করেন? মানবিকতার ধর্ম স্থাপন করেন।
মানবিকতার ধর্ম, যাতে করে আমরা এই যে পড়াশুনো করছি, অ্যাচিভমেন্ট, গ্লোবালাইজেশন, সায়েন্সের ডেভেলপমেন্ট, এটাকে অনেস্টলি এবং মেন্টালি পিসফুলি, ইউনাইটেডলি, অ্যাকসেপ্টেন্সের দ্বারা ইউজ করে জীবনকে, পরিবারকে, সমাজকে, বিশ্বকে একটা হাইয়েস্ট অফ দ্য হাই, একটা বেস্ট ওয়ার্ল্ড, স্বর্ণিম সৃষ্টি তৈরি করতে পারি। তো সেই কী শক্তি, যেরকম যেটা দিয়ে পালনা উনি আমাদেরকে করছেন রাজযোগের মাধ্যমে, সেগুলি কি কি? সেগুলো হচ্ছে শান্তির জল, পবিত্রতার অক্সিজেন, জ্ঞানের লাইট, যোগের কিরণ অর্থাৎ মাইট অথবা টেম্পারেচার, শান্তি ধামরূপী মৃত্তিকা এবং অবিনাশী খাজানার নিউট্রিয়েন্টস তথা সমান। এই সমস্ত শক্তি দিয়ে উনি আমাদেরকে তৈরি করছেন। হ্যাঁ, তো উনি যেভাবে আমাদের তৈরি করলেন, আমরা পূর্বজ আত্মা যারা বীজ এবং কাণ্ডতে আছি, তারা এবার বাকিদেরকে দেব। এবং কেন এইগুলো পাওয়ার পর আমরা আত্মিক স্বরূপে থাকছি, এবং আত্মিক স্বরূপ বা যেটা 5 স্বরূপের মধ্যে আমরা এখন ব্রাহ্মণ স্বরূপে আছি না, তো ব্রাহ্মণ স্বরূপে আসবার জন্য প্রথম যে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে পবিত্রতা, সর্বতোভাবে মন বচন কর্মের পবিত্রতা। তো এই যে মন, যা একটা প্যান্ডোরা বক্সের মতো, সেই প্যান্ডোরা বক্স থেকে যখন কোনো ভাইরাস বেরিয়ে আসে ধরুন, তখন কি হবে? গোটা পৃথিবীতে রোগ শোকে ছেয়ে যাবে। কিন্তু সেখান থেকে যদি এঞ্জেল বেরিয়ে আসে, তখন গোটা পৃথিবী সুখে পরিণত হবে। তো আজকে আমরা সেই এঞ্জেল হয়ে, পূর্বজ আত্মা হয়ে পালনা দেব। পালনা আমাদেরকে দিতে হবে। তার আগে নিজেদেরকে পালনা দিচ্ছে আমাদেরকে পরমপিতা পরমাত্মা। তো বাবা বলছেন যে এই পালনা, ওই গাছকে একটু চোখের সামনে রাখুন, যে নিউট্রিয়েন্টসগুলো প্রত্যেকটা পাতা এবং প্রত্যেকটা টালি অবধি পৌঁছবে, অর্থাৎ বিভিন্ন দেহের ধর্ম অবধি পৌঁছবে। এবার দেহের ধর্মের মধ্যে দিয়ে আজকে আমরা যেটা চাইছি সেটা পাচ্ছি না, কিন্তু দেহের ধর্মের যে বেসিক ফাউন্ডেশন, তার মধ্যেও একই জিনিস আছে। ধর্ম অর্থাৎ ধারণা করা, যা ধারণ করা হয়, যা ধারণ করে মানবিকতা চলতে পারে, সেই ধর্মকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। কেউ বলছেন শিব জ্যোতির্লিঙ্গম, কেউ বলছেন আল্লাহ নূর হ্যাঁ, কেউ বলছেন গড ইজ লাইট। তো লাইট, নূর এবং জ্যোতি কথার একটাই সিম্পল অর্থ আলো। আলো যা দিয়ে আমরা দেখতে পাই, যেখান দিয়ে আমরা দিশা পাই, যেখান দিয়ে যে আলো থাকলে আমরা গর্তে পড়ে যাই না। হ্যাঁ, তো এটা হচ্ছে জ্ঞানের আলো। জ্ঞানের আলো আমাদেরকে কান্না থেকে হাসির দিকে, দুঃখ থেকে সুখের দিকে, অশান্তি থেকে শান্তির দিকে নিয়ে যায়। নলেজ, समझ, বেসমঝু থেকে समझ, হ্যাঁ, বগুলা বুদ্ধি সে হংস বুদ্ধি, পারস বুদ্ধি, হ্যাঁ, এইটা করছে বাবা। শ্রেষ্ঠাচারী, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন। তো এইটা এবার বলছেন কি, যে পূজ্য আত্মা। পূজ্য আত্মা কি? কায়দে প্রমাণ পূজা হতে। পূজ্য আত্মাদের কোনো মহাত্মা, কোনো ধর্মপিতা নিয়ম প্রমাণ এত আরতি ভোগ কারোরই হয় না। এবং প্রমাণ, কায়দে প্রমাণ, বাবা যেটা বলছেন, কায়দে প্রমাণ কীর্তন হতা হ্যায়, কিসি কা ভি ऐसा গায়ন নেহি হ্যায়। তো এটা আমরা পুরোপুরিভাবে আশা করি ক্লিয়ার হয়ে গেল। এরপরে বাবা বলছেন সদা কথাটা অ্যাড করতে, যে বাবা যে চান যে আমরা जो आपका समान है बाप समान संपन्न और संपूर्ण बनना, সেটার জন্য নিজেকে নিজের সমানে রাখতে হবে এবং সদা কথাটা অ্যাড করতে হবে। নিরন্তর জগ, হ্যাঁ, অমৃত বেলায় আমাদেরকে বাবার সাথে, বাবাকে আহ্বান করতে হবে, বাবার সাথে যোগ লাগাতে হবে এবং মনমনোভব হয়ে বাবাকে সকল কিছু সমর্পণ করে তার গুণজ্ঞান শক্তি নিতে হবে। রিজন তাতে প্রাপ্তি কি না, ওই সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। সাবকনশিয়াস মাইন্ডে ওই সময় যখন আমরা পজিটিভিটি, ভগবানের আশীর্বাদকে ভরবো, বুদ্ধির পাত্র স্বর্ণিম পাত্র হয়ে যাবে।
তখন কি হবে, আমাদের কনসিয়াস মাইন্ডে আস্তে আস্তে ওগুলো প্র্যাকটিক্যালি আমরা ইউজ করতে থাকবো। কনসিয়াস মাইন্ডের যে পুরনো আমাদের সংস্কার সেগুলো মার্জ হয়ে ঈশ্বরীয় সংস্কার ইমার্জ হতে শুরু করবে। তো আমাদেরকে অ্যাফার্মেশন বা সমানে থাকতে হবে। সমানের লিস্ট আমি আমাদের এই ভিডিওতে থাকবে, আপনারা গ্রহণ করুন। বাবা বলছেন যে আমরা বলছি अब घर जाना है, तो এর জন্য কি अब जब रिटर्न जर्नी का टाइम है तो सेवा की रुचि, सेवा का उमंग उत्साह अभी भी बच्चों में है, किंतु तीन भावे सेवा के बाबा बोलছে एक इकट्ठा करते, मनसा द्वारा साकाश दो, वाचा द्वारा ज्ञान दो और कर्मणार्थात अपने संपर्क द्वारा, संबंध द्वारा, चेहरे द्वारा ऐसी सेवा करो जो उसका भी प्रभाव साथ साथ सेवा में हो। তো মনসা বাচা কর্মনা একসাথে করতে হবে। হয় কি আমরা ভাবি মেডিটেশনের টাইমে, রাজযোগের টাইমে ভাবি যে ভাবনাগুলো ভাবি না, যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে কর্মে আসি বেরিয়ে আসে আমাদের পুরনো সংস্কার বা সার্কামস্টেন্স ওরিয়েন্টেড দেহ ভানে যে পিং পং বলের মানসিকতার যে পিং পং বল খেলা হয় বা ব্যাডমিন্টন খেলা হয়, সামনের জন যা হচ্ছে তার সেটা আমরা নিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে হয়। তো মানসা বাচা কর্মনা এক হচ্ছে না, তার দ্বারা কর্মও আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু বাবা বলছে নিরন্তর এই যে আমরা যোগ করছি, সেই যোগের দ্বারা আমাদের বৃত্তিকে পাল্টাতে হবে। বৃত্তি পাল্টালেই দৃষ্টি পাল্টাবে, তখনই মানসা বাচা কর্মনাতে আমরা একভাবে এই কাজটা করতে পারবো। এই তিনটি সেবা একসাথে করতে বলছেন বাবা। তার কারণ কি, আমাদের যা মন, বুদ্ধি এবং সংস্কার এক সূত্রে বাঁধা, মন যে থট ক্রিয়েট করবে বা সংকল্প রচনা করবে, তার আধারেই ফিলিং তৈরি হবে, তার আধারেই আমাদের অ্যাটিটিউড তৈরি হবে, হ্যাঁ, তার আধারেই পার্সপেক্টিভ আমাদের দৃষ্টি, এবং দৃষ্টিভঙ্গির আধারে আমাদের কর্মের আধারে আমাদের সংস্কার এবং ভাগ্য তৈরি হবে। সেই জন্য বাবা বলছেন কভি কভি নেহি, সদা, এই কথাটাও বাবা আমাদেরকে জোর দিচ্ছেন, সদা এটা আমাদেরকে করতে হবে। তাতেই করে সেবার ফল সন্তুষ্টতা বা খুশি পাওয়া যাবে। গত সপ্তাহেও বাবা বলেছেন জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই চারটের থেকে কি পাবো? পাওয়া ছাড়া আমরা কাজ তো করব না। এই কাজ কেন করব? রাজযোগ কেন করব? ঈশ্বরীয় জ্ঞান কেন ধারণ করব? এই জ্ঞান আমাকে জানাচ্ছে যে আমি শরীর নই, আত্মা, এবং আত্মা পজিটিভ শক্তির পুঞ্জ। হ্যাঁ, এই পজিটিভ শক্তির পুঞ্জ যে পাওয়ার ব্যাংক, তার সাথে যোগ লাগাবো। যোগ লাগালে তার সমান আমরা তৈরি হব। জ্ঞান হলো, যোগ হলো, দিয়ে তৈরি হয়ে সেটাকে অবজর্ব করব, ধারণ করব, ধারণা করে সেবা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, প্রাপ্তি। সেটাকে যখন প্র্যাকটিক্যাল ইউজ করব, সন্তুষ্টতা বা খুশি পাবো। কিভাবে এটা বুঝবো? কোনো কাজ আমার কোনো সম্পর্ক থেকে হোক, কাজ থেকে হোক, আমরা ফল পাচ্ছি, এটা থেকেই বুঝবো না সম্পর্ক কেমন আছে, বায়ুমণ্ডলের ভাইব্রেশন কেমন আছে, সেটারই আমাদের পুরুষার্থ। যত পরিবারের মধ্যে নিজেদের স্পাউস বলুন, বাচ্চা বলুন, আমরা বলি কাজ আছে, পরিশ্রম আছে, এটা কি সম্ভব, এগুলো মৌখিক কথাবার্তা বা লিখিতে হয়, কাজে করা সম্ভব নয়। এই অসম্ভবকে সম্ভব করার জন্যই পরমাত্মা, ঈশ্বর, আল্লাহ, খুদা, দোস্ত, গড এখানে এসেছেন, কিন্তু আমরা তাকে খুঁজেছি অন্যভাবে। তো সেইটাই বাবা বলছেন যে সাথী, যার সাথে ইন্টারাকশন, তাকে তিনি সন্তুষ্ট, আমি আত্মা নিজে সন্তুষ্ট। আমি খুশি না থাকলে কিসের লাভ? তাহলে শরীরও ভালো থাকবে এবং মনও ভালো থাকবে। এবং আজকের দিনে যে এত ডিপ্রেশন চতুর্দিকে যে নেশার প্রবণতা, হ্যাঁ, চতুর্দিকে যে অজ্ঞানতার অন্ধকার, তা দূরীভূত হবে। হ্যাঁ, তো এটাই পরমাত্মা বলছেন। এরপরে উনি বলছেন কি যে सेवा की सफलता की 3 बातें विशेष सुनाई थी, याद
होगी। पहला नंबर सेवा अर्थात निमित्त भाव, दूसरा निर्माण भावना, तीसरा निर्मल वाणी, ये जो बोललाम थॉट, फीलिंग, অ্যাটিটিউড, পার্সপেক্টিভ। তো থটে যে প্রথম হচ্ছে নিমিত্ত ভাব। হ্যাঁ, আমার যে থট ক্রিয়েট হবে, যে ভাবটা থাকবে না মনের, যে রচনাটা, তার থেকে সংকল্পের রচনাটা, যে ভাবটা যে আমি আত্মা অর্থাৎ আমি ইনস্ট্রুমেন্ট, আমি কারণহার, কাজটা আমি করব, কিন্তু এই কাজের দায়িত্ব বা এই কাজের মালিক, ওনার, করাওয়ানহার পরম পিতা পরম আত্মা, নিমিত্ত ভাব। এরকম ভাব থাকলে পরে নির্মাণ ভাবনা, বিনম্রতা, নম্রতা, এটা থাকতে হবে, এটা হবে, এটা অটো একটার সাথে একটা লিঙ্কড। তৃতীয়ত হচ্ছে নির্মল বাণী। তো এইগুলোই পুরুষার্থ, এগুলো আমাদেরকে শিখতে হবে। একদিনে হয়ে যাবে তা না, কারোর মধ্যে বেশি, কারোর মধ্যে কম, তিনটের মধ্যে একটা বা দুটো বা তিনটে যে চেঞ্জেসগুলো আনতে হবে আমরা করে নেব। কী এমন অসুবিধা, নিশ্চয়ই পারবো। তো তারপরে বাবা বলছেন যে ইন্টারেকশনে যখন আসবো, আত্মার অরিজিনাল সংস্কারকে দেখতে হবে। মিক্সড সংস্কার, যে দেহের সংস্কার, এগুলো না, অরিজিনাল। হ্যাঁ, যে 5টা ফোল্ডার আছে, তার মধ্যে 5 নম্বর যে আত্মার গুণ, জ্ঞান, শক্তি, এটা সবার মধ্যে কমন আছে, সেইটাকে দেখতে হবে, সেইটাকে দেখতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে রিগার্ড আর একটা হচ্ছে সমান, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। অ্যাচিভমেন্ট, পোস্ট পজিশন, এগুলোর জন্য আমরা দেব রিগার্ড, বা রোলের আধারে যে রেসপেক্ট, কারোর মাত পিতা, টিচার, অফিসার, রিগার্ড। কিন্তু আত্মাকে কিন্তু সমান দেবে অরিজিনাল সংস্কারের আধারে। তো আত্মিক প্র্যাকটিস, হ্যাঁ, আত্মিক প্র্যাকটিস আমরা কিছু সেকেন্ড করে নিই, নীরব শান্ত হয়ে আত্মিক স্থিতিতে আমরা আসি। আমি আত্মা, দুই ভুরু যুগলের মাঝে বিরাজিত জ্যোতিস্বরূপ, পবিত্রতা, শক্তি, শান্তির পুঞ্জ। আমি পরমধাম থেকে দেহে অবতরিত স্বরাজ্য অধিকারী আত্মা, আর আমি আত্মা আলাদা, এই দেহ আলাদা। দেহ ভাবলে অভিমান অপমান আসে, আর আত্মা ভাবলে সমানে স্থিত হতে পারি। তো অভিমান অপমানকে সমানে পরিবর্তন করে সৃষ্টিকে নির্মল স্বর্ণাভ করার নিমিত্ত আত্মা আমি। ওম শান্তি। আজ বাবা বলছেন পরিবার একটা বড় সাবজেক্ট, পরিবার কি বহুত মহিমা হয়, এই জন্য ঈশ্বরীয় পরিবার তৈরি করা আছে, যে সংস্কার রোজ রোজ মুরলি এবং যোগের মাধ্যমে হ্যাবিটে এনে নিজের পরিবারে আমরা লৌকিক পরিবারে বা সমাজে ব্যবহারে আনব। তো পরিবার কি ভি বিশেষতা, তার জন্য বাবা বলছেন যে নিশ্চয়, इस ज्ञान का फाउंडेशन है निश्चय, और निश्चय में 4 बातें हैं। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, নিশ্চয় থাকলে নিশ্চিত এবং নির্ভয় থাকবো আমরা। তার জন্য বাবা বলছেন 4টে বিষয়, এক বাপ দাদা, দ্বিতীয় হচ্ছে নলেজ, তৃতীয় ড্রামা, চতুর্থ পরিবার। তো এই 4টের মধ্যে দেখুন বিন্দি আসে। আমি আত্মা বিন্দি, বাবা বিন্দি, জ্যোতিস্বরূপ আমরা বিন্দি, নিরাকার না বিন্দি, মানে কি আমরা অনুভব, সমানের অনুভব, পজিটিভ। তৃতীয় নম্বর নলেজ, সমাজ, এই জ্ঞান যে আমি আত্মা, পরমাত্মা পিতা, এই যে সৃষ্টিচক্র, এবং এই সৃষ্টিচক্রের যে বিষয় সাগর, তাকে পার করে ক্ষীর সাগরে যেতে হলে প্রত্যেকটা যে দেহের বিষয়, ऐसे कैसे क्यों क्या, এই প্রশ্ন চিহ্ন, এক্সক্লেমেশন চিহ্নকে সরিয়ে দিয়ে বিন্দি। তো নলেজ, এইটা নলেজ, এটাও বিন্দি, আর ড্রামাও বিন্দি। এই 3টেতে বিন্দি লাগালে পরিবারের যে বিভিন্ন ধরনের সংস্কারের মধ্যে প্রশ্নচিত্ত না হয়ে আমরা প্রসন্নচিত্ত থাকতে পারবো। এরপর বাবা বলছেন কি একটা মেন বিশেষ কার্য হচ্ছে দুয়া দেনা, দুয়া লেনা। হ্যাঁ, তো কেউ কেমনই হোক, ক্যা ভি হো, নাম্বার ওয়ার তো হ্যাঁ না। হ্যাঁ, তো
बाप दादा कहते हैं अच्छा संस्कारवश वो बदवा देता है। आप दुआ देने चाहते हो लेकिन वो बददुआ देता है, लेकिन उसने बददुआ दी, लेने वाला कौन? लेने वाले आप हो या वो है? वो देने वाला है, आप लेने वाले हो, तो उसकी बददुआ आपने ली क्यों? अगर आत्मा को ओरिजिनल संस्कार से देखो तो आपको रहम आएगा, स्वयं भी सेफ रहो, बददुआ लो नहीं, लेने वाले आप हो, ना दो ना लो। কি সুন্দর যে রেহেম, আমি অরিজিনাল সংস্কারে আছি, ও তো নেই, ও তো দেহের সংস্কার, তো ওর প্রতি রেহেম, তাহলে ফিলিং এলো না। এরপরে বাবা বলছেন যে খালি হয়ে শোয়ার সময় মনকে খালি করে শুতে। তার জন্য তার আগেই বাবা বলছেন যে তিনটে যে আছে না, সেগুলোকে দূরীভূত করতে হবে। সেগুলোকে দূরীভূত করতে হবে। पर दर्शन, पर चिंतन, पर मत, এই পরগুলোকে সরিয়ে আমাদেরকে উপকারী মনোভাব আনতে হবে এবং বাবাকে গুড নাইট করে শুতে হবে। পোতামেল যে সারাদিনের যে চার্ট সেটা বাবাকে দিতে হবে, বুদ্ধির পাত্রকে খালি করে, তাহলে মন হালকা হবে, শরীর সুস্থ হবে। এটাই বাবা বলছেন। নেক্সট যেটা বাবা বলছেন তা হচ্ছে মনসা সেবা। মনসা সেবার মধ্যে থাকলে পরে সেই আত্মার মন সদা পজিটিভ থাকে এবং আমরা যেহেতু নিমিত্ত আত্মা, আমাদের ভাইব্রেশন কিন্তু অনেক বড়, দায়িত্বশীল, এবং সেজন্য আমাদেরকে কনসিয়াস থাকতে হবে কি কোনো রকম নেগেটিভ বা ডিপ্লিটেড থট পরিবার, পরিজন, বাচ্চা, স্পাউস বা সমস্ত যাদেরকে আমাদের যে বাবা বলছেন পালনা দেওয়া, প্রতিপালন, যেন আমাদের মধ্যে না আসে নেগেটিভ থট। তো তার জন্য মনসা সেবার প্র্যাকটিস করা, নিরন্তর যোগে থাকা এবং পরচিন্তন, পরমত, পরদর্শন থেকে নিজেকে সেফগার্ডে রাখা। তো এখনই করতে হবে, ডু ইট নাও। কেন? আভি করো কভি নেহি, করনা হ্যায় তো আভি করো, নেই তো কভি নেই। এটা বাবা আজকে পরিষ্কার বলছেন। এখন এই आचरणेर द्वाराई चाहे पुजारी बनेंगे, चाहे राज्य अधिकारी, तो अभी की सेवा, अभी की अवस्था, अभी का बोल, अभी का संबंध संपर्क है। इसलिए बाप दादा यही चाहते हैं कि जितनी परसेंट अभी है उससे बढ़नी चाहिए। আজকে আমাদেরকে বাপ দাদা আরেকটি সম্মান দিয়েছেন, মাস্টার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। যেমন আমরা জানি যে ব্রহ্মা বাবাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়ে থাকে, বহুবার মুরলিতে আসে। তার কারণ তিনি মানবিকতার ধর্ম স্থাপন করে, মানবিকতার ধর্ম এবং মানবিকতার রাজত্ব স্থাপনের বীজ রূপ বলা যায়, সাকারে। তো সেই কারণেই ধীরে ধীরে আরও প্রগতি এগোতে থাকে তারই দ্বারা। তো তার যেহেতু আমরা মুখ বংশাবলী, সেই জন্যই বলা হচ্ছে যে আমরা মাস্টার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার তথা পূর্বজ এবং পূজ্য আত্মা। আজকে বাপ দাদা আমাদেরকে বরদান দিয়েছেন, স্বস্থিতির দ্বারা সর্বপরিস্থিতি পার করে নিরাকারী অলঙ্কারী ভব। তো স্বস্থিতি অর্থাৎ আত্মিক স্থিতির দ্বারা সমস্ত যে বাহ্যিক দেহের দুনিয়ার পরিস্থিতিকে পার করে নিরাকারী এবং অলঙ্কারী অবস্থায় থাকবার আশীর্বাদ দিয়েছেন। কারণ নিরাকারী এবং অলঙ্কারী তথা স্বস্থিতিতে থাকলেই পরিস্থিতির ওপরে আমরা বিজয় প্রাপ্ত করব। নিরাকারী অর্থাৎ আত্মিক স্থিতি, পজিটিভিটি, সমস্ত সংকল্পের রচনা, বাঁচা, সম্বন্ধ সম্পর্কে নিরাকার। আর অলঙ্কারী কাকে বলা হবে? অলঙ্কারী নিরাকার যে আমরা যখন আত্মিক স্বরূপে থাকছি তখন মনমনা ভব, আমি আত্মা, পরমাত্মা আমার পিতা, পয়েন্ট অফ লাইট, এবং যে সৃষ্টিচক্রের আদি মধ্য অন্ত অর্থাৎ চারটে যুগ এবং পুরো কল্পে যে শুরু হয় শ্রেষ্ঠতা দিয়ে, শ্রেষ্ঠাচার দিয়ে,
আর তারপরে তার অতি গ্লানির দ্বারা সমাপ্তি বা সমাপ্তিকরণের ঠিক পূর্বে পরমাত্মা এসে আবার নতুন সৃষ্টি অনুভবের দ্বারা, প্রলয় নয়, অনুভবের দ্বারা, মেন্টালিটির ট্রান্সফরমেশনের দ্বারা নতুন সৃষ্টি। তার জন্য কি অলঙ্কার আমাদের দিয়েছেন? একদিকে ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, ব্রহ্মার দ্বারা গুণের স্থাপনা, শঙ্করের দ্বারা আমাদের পুরনো আত্মার পুরনো সংস্কারের বিনাশ, এবং বিষ্ণু অর্থাৎ নারী এবং পুরুষের যে যুগল, দুই দুই চার হাত প্রকৃতিতে নারী এবং পুরুষ, এই নিয়েই তো প্রকৃতির যে আমাদের মনুষ্য সৃষ্টি। তো এই দুই দুই চারের হাতে সেই অলঙ্কার শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। শঙ্খ হচ্ছে জ্ঞান ঘোষণা বা সত্যের প্রতীক, যা সত্য, যা কল্যাণকারী, তা দূর অবধি বিস্তার হবে। হ্যাঁ, কল্যাণ দূর অবধি বিস্তার হলে তো পরিবর্তন আসবেই। চক্র যে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি বা সৃষ্টিচক্র, হ্যাঁ, এটাকে বোঝা, এটা ওয়ার্ল্ড ড্রামা চক্র, যেহেতু এটা ঘুরছে, কোথাও স্থিতিশীল নয়, এবং এরই দ্বারা প্রত্যেকটি আত্মা নিজের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটা পলের ত্রিকালদর্শী হয়ে ভবিষ্যৎ এবং অতীতকে বুঝে প্রেজেন্ট সিচুয়েশনে থট ক্রিয়েট করে বাণী এবং কর্মের দ্বারা তাকে বাস্তবায়িত করে ভাগ্য নির্ধারণ করা। তো চক্র, গদা হচ্ছে যে দেহভান, যে ক্রোধ, লোভ, মোহ, অহংকারের যে দুনিয়া, সেটার ওপরে বিজয় পাওয়া, মায়া বা রাবণের ওপরে বিজয় পাওয়া। তাই জন্য সেই গদা যেটা দিয়ে যুদ্ধ করায়, সে যুদ্ধ হচ্ছে স্থূল কোনো ময়দানের যুদ্ধ না, এ মানসিক মনের ভেতরের যুদ্ধ। সেই যুদ্ধে গদাকে নিচে নামানো আছে, সিম্বলাইজ করা আছে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম। পদ্মফুল যেমন পাঁকের ওপরে পদ্মফুল ওপরে ভাসমান, তেমনি আমরাও এই বিষয় সাগরের যে পাঁক, তার থেকে ওপরে আমরা সঙ্গম যুগে বিরাজ করি কমল পুষ্প সমান। তো আচ্ছা, সকলের দিন শুভ হোক। ওম শান্তি।